আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ক্লাস 9টায় শুরু হওয়ার কথা, আমাদের এখনো সকলে জয়েন হয় নাই। আহ, আস্তে আস্তে জয়েন হবে, তবে আমাদের ক্লাস 9টায়, আমরা 9টায় শুরু করব। যারা পরে জয়েন হবে তারা পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং পরবর্তীতে তারা রেকর্ডেড ভিডিও দেখতে পারবে। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আবার আজকে শুরু করব। যে আমরা গত ক্লাসে ফানেলের ভিতরে একটা পেজ ডিজাইন করেছিলাম, যে ল্যান্ডিং পেজ। আচ্ছা, সেজন্য আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করে নিতে হবে। আমরা অলরেডি আমাদের ওয়েবসাইট লগ ইন করে নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এটার সাথে এখন সবাই পরিচিত হয়ে গেছেন অলরেডি। আচ্ছা, আমরা জানি যে আমরা ডিজাইনটা করেছিলাম কাজ ফলো প্লাগইনের ভিতরে। কাজ ফলো প্লাগইন এবং প্লাগইন থেকে আমরা ফানেল ক্রিয়েট করেছিলাম, ফানেল। আচ্ছা, এবং ফানেল থেকে আমরা এখান থেকে একটা ফানেল মানে এক একটা পেজ, এখানে আপনি একাধিক ফানেল তৈরি করতে পারবেন, মানে আপনি একাধিক ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন একটা ওয়েবসাইটের ভিতরে। মানে একটা অ্যাডমিন প্যানেল দিয়ে আপনি একাধিক ফানেল বা একাধিক পেজ কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আমাদের ফানেল তো ওপেন হয়েছে। এখন এই ফানেলের উপর আমরা যদি ক্লিক করি, আর আমরা জানি যে আমাদের যে ডিজাইনটা হয়েছে যে চেক আউট পেজের ভিতরে ডিজাইনটা হয়েছে আমাদের। আচ্ছা, প্রথম ফানেল আমাদের ওপেন হয়েছে। ফানেলে ক্লিক করার পর আমরা আসবো, এখন এখানে আমাদের দুইটা পেজ ওপেন হবে, একটা হচ্ছে চেক আউট আর একটা হবে যে থ্যাংক ইউ পেজ। ওকে, স্টোর চেক আউট আর একটা হচ্ছে স্টোর চেক আউট থ্যাংক ইউ। আমরা যদি থ্যাংক ইউ পেজে যাই, থ্যাংক ইউ পেজের ভিউটা দেখি। আচ্ছা, থ্যাংক ইউ পেজটা আমাদের কখন দেখায়? যখন কাস্টমার একটা অর্ডার করে, অর্ডার করার পরে কাস্টমারকে থ্যাংক ইউ পেজ এবং অর্ডার ডিটেলসটা এখানে দেখায়। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা আমাদের গত ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম ওখান থেকে আবার আজকে আমরা শুরু করব। তো সেজন্য আমাদের যদি স্টার চেকআউট এটা এডিট করতে হবে। এডিটের জন্য আমরা এই এডিট স্টেপ এখানে ক্লিক করব, কন্ট্রোল লেফট বাটনে যদি আমরা ক্লিক করি, আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে আমাদের এডিট যে ট্যাবটা আছে এটা ওপেন হবে। আমরা এখান থেকে আমরা গত ক্লাসে মোটামুটি ল্যান্ডিং পেজের ফুল ডিজাইনটা করেছিলাম, শুধু আমরা চেকআউটটা যেটার মধ্যে আমরা কাস্টমার ইনফরমেশন গুলো নেব সেটা দেখানো বাকি ছিল। আমরা আজকে সেটা দেখাবো এবং বাকি আরো যে প্রসেসগুলো আছে আজকে আমাদের ল্যান্ডিং পেজের এই কোর্সটি সমাপ্তি করার চেষ্টা করব। তারপর যদি সমাপ্তি না হয় এবং পরবর্তী আরেকটা ক্লাস হবে। তো যেহেতু এটা এডিট বার, এজন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমরা কি করব, যেহেতু আমাদের এখানে কোনো চেক আউট নাই, আমরা কাস্টমার থেকে যে ইনফরমেশন গুলো দেবো, তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা নেওয়ার জন্য ওইটা হচ্ছে চেক আউট, ওইটার নাম হচ্ছে চেক আউট। এটা আমরা কোথায় রাখবো? ওইটা আমরা রাখতে চাচ্ছি এখানে। ওকে, এখানে রাখবে যেন আমরা জানি প্লাস আইকন থেকে আমরা একটা সেকশন নিয়ে নেব, সেকশন। ওকে, একটা কলাম নেই, একটি কলাম। এখন আমরা এখানে ডট আইকন আসবো, আসার পর আমরা এখানে চেক আউট লিখি। চেক আউট ফর্মটা আমরা নিয়ে আসি এখানে। ওকে, চেক আউট ফর্ম আনার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চেক আউট ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার কাস্টমার নাম, ঠিকানা এবং সে কতটুকু নেবে সেটা লিখতে পারবো, মোবাইল নাম্বার। মোট কথা হচ্ছে আমরা এখান থেকে তার থেকে যে যে ইনফরমেশন নেব, এই ফর্মগুলোর ভিতরে আমরা ওই তথ্য নেওয়ার জন্য আমরা একটা এডিট ফর্ম করতে পারবো। আচ্ছা, এটা আমরা কিভাবে চেঞ্জ করবো? আমরা যে আমরা নাম নিতে চাচ্ছি, ঠিকানা নিতে চাচ্ছি, আমরা কতটুকু নেবেন এটা নিতে চাচ্ছি না, বাট অন্য একটা কিছু লিখতে চাচ্ছি এখানে, এই লেখাটা কোথা থেকে চেঞ্জ করব এই বিষয়টা আমরা দেখাবো একটু পরে। আচ্ছা, দেখি এখানে আসার পরে এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে নিই। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করছি, আমরা জানি একটা এক্সটেনশনের নাম বলেছিলাম যে জিল্লা কালার, সম্ভবত একটা এক্সটেনশনের নাম, এটা অ্যাড করে নেবেন আপনার পিসিতে। এটা দিয়ে আপনি কালারগুলো ট্র্যাক করতে পারবেন, কালার কোড বাহির করতে পারবেন। আমরা এখানে কালার কোডটা আজকে বাহির করে নিই, যে ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, এটা হচ্ছে কালার কোড। এটা আমরা ব্যাকগ্রাউন্ডে চেক আউটের যে সেকশনটা নিয়েছি, সেকশনে আমরা স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব, ব্যাকগ্রাউন্ড টাইপ। ওকে, দেখি তা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আমাদের কিরকম আসছে। চেঞ্জ করার পর আমাদের এটা
তেমন ভালো দেখাচ্ছে না, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অন্য কালারও রাখতে পারেন, একটু গ্রে গ্রে কালার দিতে পারেন, দেখি হোয়াইটের মধ্যে রাখতে পারেন। এই ওকে, এটি আপনার টেক্সটের সাথে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রাখবেন যাতে স্পষ্ট বোঝা যায় লেখাগুলো। আপনি চাইলে টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন, দেখি আমরা টেক্সটগুলো চেঞ্জ করতে পারি কিনা কালারগুলো। স্টাইল থেকে যে হেডিং কালার, এই হেডিং যে কালারগুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ হয়, এখান থেকে চেঞ্জ করা যায়। ওকে, রেড কালার দিলাম। তারপরে হেডিং এর পরে ইনপুট ইনপুট ফিল্ডস, মানে ইনপুট বলতে এখানে ইনপুট আমরা যেগুলো দিছি এই ফিল্ডের কালারটা কি হবে। তাই লেভেল কালার, লেভেল হচ্ছে এটা। আচ্ছা, লেভেল কালার পরিবর্তন করলে কোথায় পরিবর্তন হয়, যে লেভেলটা আমরা পরিবর্তন করতে পারবো। আমরা চাইলে এখান থেকে আমাদের মতো করে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা হবে না আমাদের। তারপর আমরা এখান থেকে দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড এবার চেঞ্জ করে। ওকে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখাচ্ছে না, কালার সাথে মিল খাচ্ছে না। তারপর আপনাদের যেটা পছন্দ হয় আপনার সেরকম ব্যাকগ্রাউন্ড দিবেন, তা কালারটা টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নাই। তারপরে আমি যদি চাই এটার একটা বর্ডার দেবো এই সেকশনটার। ওকে, সেকশনটা একটা বর্ডার দিতে চাচ্ছি। স্টাইল থেকে আমরা জানি বর্ডার, এখান থেকে সলিড বর্ডার, এখান থেকে বর্ডার উইথ এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে বর্ডারটা গোল করার জন্য এখান থেকে একটা ইউজ করতে পারবেন। তারপর আমি চাচ্ছি বর্ডারটা একটু পেডিং দিয়ে দিতে। তারপর একটু মার্জিন দিয়ে দিলে ভালো হয়, দেখি মার্জিন। ওকে, এবং মোবাইল ভিউতে যদি আমরা একটু চেক করি যে আমাদের চেকআউটটা মোবাইল ভিউতে কিরকম দেখাচ্ছে। এই যে মোবাইল ভিউতে আমাদের চেকআউট ফিল্ডটা এখানে আসছে। তারপরে আর একটু কাজ আছে এখানে, সেটা হচ্ছে যে অর্ডার অর্ডার করতে চাই, এই বাটনে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে আসবে, আমাদেরকে একদম চেকআউটের সামনে নিয়ে আসবে। আমরা একটু একটু আপডেট দেই। আমরা এখানে জানি যে সব আমরা এডিট করার পরে বা ডিজাইন চেঞ্জ করার পরে একটু আমাদের আপডেট দিয়ে নিতে হবে, আপডেট দিলে আমাদের ডিজাইনটা পরিবর্তন হবে, তাছাড়া পরিবর্তন হবে না। ওকে, আমরা চাচ্ছি যে পেজটা একটু ভিউ করতে, দেখো ওয়েবসাইট আমরা ভিউ করে দেখি আসলে আমাদের ডিজাইনটা কেমন দেখাচ্ছে। ভিউ সাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন যেটা আমরা অলরেডি করেছি। ওকে, দেখি কি রকমের দেখাচ্ছে। অর্ডার করতে চাই, আমরা চাচ্ছি যে অর্ডার করতে চাই বাটনে যদি কেউ ক্লিক করে, ক্লিক করলে তাকে একদম এখানে নিয়ে আসবে চেকআউটের সামনে। দেখি এটা কিভাবে করা যায়। এটা করার জন্য দেখি একটা আমাদের ওয়ে আছে, সেটা কাজ করে কিনা। আমরা আবার এডিট পেজে চলে যাই, চলে আসছি। এখন আমরা যেহেতু চাচ্ছি যে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলে তার সামনে, মানে তাকে একদম ফর্মের কাছে নিয়ে আসবে। যেমনটা আমরা দেখি এখানে আমরা সেকশন, যেহেতু আমরা এই চেকআউটটাকে একটা সেকশনের ভিতর নিয়েছি, আমরা সেকশনে আসি। সেকশন থেকে আমরা অ্যাডভান্স, সেকশন থেকে আমরা চেকআউটের যে সেকশনটা আছে এই সেকশন থেকে আমরা অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পরে একটা আমরা এখানে সিএসএস আইডি দিয়ে দেবো, যে সিএসএস আইডি। আইডিতে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে আইডি নামে লিখলাম, আইডি লিখলাম, শুধু আইডি। এটা আমি কপি করে নিলাম, যেহেতু আপনি কপি না করলে যদি লিখতে পারেন তাহলে সমস্যা নেই, কপি করে নিলাম যাতে যদি ভুল হয় তাহলে বাটনটা হয়তো কাজ করবে না। এখানে বাটনের কাছে আসি, ওই আইডিটারে আমি বাটনের সাথে লিঙ্ক আপ করে দেবো। ওকে, বাটনের এডিট বাটন হচ্ছে এখানে, এখানে ক্লিক করলাম। তারপর এখানে লিঙ্কের ভিতরে এখানে আইডি, এখানে আপনার কি করতে হবে, একটা হ্যাশ, যে লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে আসবেন বাটনের, এখানে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা সেকশনের যে আইডিটা ইউজ করছি, মানে সিএসএস আইডি ইউজ করেছি, ওই আইডিটা আমি এখানে লিখে দেবো। যেমন আমি আইডি দিয়েছিলাম শুধু, এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করবে। এটা যদি আমরা আপডেট দিয়ে দিই, এখন আপডেট দিয়ে আমরা আউটপুটটা চেক করি।
ওকে, আপডেট। তারপরে এখানে আমরা আসি হোম পেজে। এটা ওকে, এখন যদি আমি দেখি অর্ডার করতে চাই, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমার কি করবে, একদম এই ফর্মের সামনে নিয়ে আসবে, যে ফর্মগুলো আপনি ফিল আপ করেন। ফিল আপ করে তারপর দেন প্লেস অর্ডার ক্লিক করলে আমাদের কাছে অর্ডার চলে আসবে। আমাদের ল্যান্ডিং পেজে ডিজাইনটা করা শেষ। এখন আমরা শুধু দেখাবো যে আমরা যে কাস্টমার যে ইনফরমেশনগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আমি এগুলো চাচ্ছি না, আমি আরো কিছু ইনফরমেশন বাড়তি নিতে চাচ্ছি বা আরো কিছু কম নিতে চাচ্ছি। সেইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা জানি যেহেতু আমরা চেক আউটের ভিতরে আমরা ডিজাইনটা করেছি, আমরা যদি চেক আউটের এখানে আসি, যে চেক আউটের একটা সেটিংস নামে অপশন আছে, সেটিংস যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে চেক আউট ফর্মে আসব। চেক আউট ফর্মের থেকে আমরা ফিল্ড এডিটরে আসব। ফিল্ড এডিটর থেকে আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এখান থেকে আপনি চাইলে যেখানে আমরা আপনার নাম, এটা আপনি যদি এই সেটিংসে ক্লিক করেন, এখান থেকে আপনি ইংরেজিতে দিতে পারবেন যে ইউর ফুল নেম। আপনি চাইলে আপনি ইংরেজিতে দিতে পারবেন বা বাংলা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপনি এখানে দিলাম ইউর ফুল নেম। তারপরে এখানে আমি চাচ্ছি, আমি যে কটা ইনফরমেশন নিতে চাচ্ছি এই কটা আমি এখান থেকে ওপেন রাখছি, আর যেগুলো আমি নিতে চাচ্ছি না এগুলো আমি আনটিক করে রেখেছি। আপনি যদি চান এগুলো টিক মার্ক করবেন, তারপরে তাহলে আপনি লাস্ট নেম নেবেন, তার কোম্পানি নাম চাবেন, তার থেকে বিলিং বিলিং কান্ট্রি চাবেন, এগুলো যদি আপনি চান তার থেকে তাহলে আপনি ওপেন করে নেবেন। যেহেতু আমি চাচ্ছি না কাস্টমার এতগুলো ইনফরমেশন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ কাস্টমার হচ্ছে সবসময় বোকা। কাস্টমার যত ইজিলি অর্ডার প্রসেস পায় সেটাই তাদের জন্য ভালো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি বেশি কিছু ইনফরমেশন তার থেকে চাবেন না, জাস্ট নাম, তার সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বারটাই আপনার জন্য যথেষ্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে তারপর দেখাচ্ছে আপনি কিভাবে এগুলো এডিট করতে পারেন। আপনি ওই ফিল্টারে এডিট করার জন্য অবশ্যই আপনার চেক আউট থেকে চেক আউট ফর্ম এবং ফিল্ড এডিটরের ভিতরে আসতে হবে। আসার পর আপনি এখান থেকে ফিল্টারে এডিট করতে পারবেন। ওকে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার। আমি যদি একটু দেখি এখানে এগুলা চেঞ্জ করার পরে, এখানে চেকআউট ফিল্ডটা যেহেতু আমরা এডিট করেছি, একটু আমরা সেভ চেঞ্জ দিতে হবে কাজের পরে। আমরা যেখানেই কোনো এডিট করি না কেন, অবশ্যই একটা সেভ নামে অপশন থাকবে অথবা আপডেট নামে অপশন থাকবে। আমরা এডিট করার পরে সেভ অথবা আপডেট ওটা ক্লিক করলে তারপরেই আমাদের যেগুলো আমরা পরিবর্তন করেছি ওগুলো আপডেট দেখতে পারবো, তাছাড়া আপডেট দেখতে পারবো না। আচ্ছা, চেকআউটের একটা আমরা ফর্মের নাম চেঞ্জ করেছিলাম, যেখানে ইংরেজি দিয়েছিলাম আপনার নাম, সেটা ইংরেজিতে দিয়েছিলাম। দেখি এটা রিলোড দিয়ে আমাদের এটা পরিবর্তন হয়েছে কিনা। ওকে, এখানে আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে, ইউর ফুল নেম। একটু আগে এটা ছিল বাংলায় যে আপনার নাম, এটা একটা ইউর ফুল নেম নামে আসছে। এখানে আপনি চাইলে আপনার মনের মতো করে আপনি এগুলো এডিট করে নেবেন। তারপরে আমি এই ফর্মটা চাই না, আপনি কতটুকু নিতে আগ্রহী, আমি এই ফর্মটা চাই না। যদি আমি না চাই সেই ক্ষেত্রে আমি এটা রাখবো না, আনটিক করে দেবো। যেখানে লিখছে আপনি কতটুকু নিতে আগ্রহী, এটা আমি রাখতে চাই না, আনটিক করে দিলাম। আপনি তারপর এখানে আনটিক করার পরে কি করবেন, সেভ চেঞ্জ মানে সেভ সেটিংস। ওকে, দেখি এবার একটু আবার রিলোড দিয়ে দেখি আমাদের এই ফিল্ডটা আছে কিনা। আশা করি ফিল্ডটা অলরেডি আমাদের এখান থেকে চলে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা যে ফিল্ডটা রেখেছিলাম, ফিল্ডটা এখন আর না, এখন আছে কি ইউর ফুল নেম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, এই তিনটা অপশন আছে। আর এই তিনটা অপশনই কাস্টমার থেকে নেওয়া যথেষ্ট। এখন আসে থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজটা আমাদের ডিজাইন করতে হবে। থ্যাংক ইউ পেজ বলতে যে আমি এখানে একটা অর্ডার করি, কাস্টমার হিসেবে আমি একটা অর্ডার করতে চাচ্ছি। এখানে অর্ডার করতে চাই, এখানে আমার নাম, নাম, ফোন নাম্বার এটা দিয়ে দিলাম। আর আমরা কিভাবে শিপিং এটা এখান থেকে অপশন করব, এটা আমরা অলরেডি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে ই-কমার্স সেটিংস এর ভিতর থেকে যে শিপিং জোন থেকে এটা তৈরি করা হয়, যে আপনি কত টাকা নিতে চান কাস্টমার থেকে শিপিং হিসাবে। এটা ই-কমার্স সেটিং থেকে কাজ হয়। আপনি চাইলে যদি এগুলা ভিডিও না দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনি আশা করি প্রথম ক্লাসগুলো দেখলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। মাঝখান মাঝখান থেকে যদি ভিডিও দেখেন তাহলে আপনি এগুলো বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করেন তাহলে আপনার কাছে কোনো প্রশ্নই থাকবে না আশা করি। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো অল টাইম। ওকে, এখান থেকে এটা আমাদের জানি যে শিপিং জোন, এটা ই-কমার্স থেকে তৈরি হয়। এখান থেকে কাস্টমার সে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সে এটা সিলেক্ট করে নেবে। তারপরে তার ইনফরমেশন দেওয়ার পরে এটা প্লেস অর্ডার, প্লেস অর্ডার করে দেখি আমার সামনে কি আসে।
এখানে আমার সামনে একটা থ্যাংক ইউ পেজ আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ পেজ চলে আসছে। থ্যাংক ইউ পেজের মধ্যে কি আছে, আমার লোগো আছে, থ্যাংক ইউ এবং অর্ডার ডিটেলস দেখাচ্ছে। এখানে আমি যে অর্ডারটা করেছি অর্ডার ডিটেলস গুলো এখানে দেখাচ্ছে, আমার নাম, ফোন নাম্বার, এগুলো দেখাচ্ছে। শিপিং অ্যাড্রেস এটা নাই। এখানে টোটালটা দেখাচ্ছে 700 টাকা ক্যাশ অন ডেলিভারি, আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেছি। তারপরে শিপিং চার্জ কত, ঢাকার বাইরে 50 টাকা, এগুলো এখানে দেখাচ্ছে। থ্যাংক ইউর ভিতরে থ্যাংক ইউ পেজে একটা পরিবর্তন করব। এখানে দেখা যায় এখানে আমার লোগো দিচ্ছে, আপনি আপনার লোগো কিভাবে দিবেন সেটার জন্য আপনি এখানে আসবেন যে ফানেল, ফানেল থেকে দুইটা পেজ আসে, একটা চেকআউট আসে, আর একটা আসে যে থ্যাংক ইউ পেজ। এই যে দুইটা পেজ ফানেলে আসার পরে যে দুইটা পেজ, আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন হয়েছে চেকআউটের ভিতরে, আর নিচে যেটা আছে এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজটা আমরা একটু এডিট করব, সেটা হচ্ছে এডিট স্টেপ। ওকে, এডিট স্টেপ। এখান থেকে আপনি আপনার লোগো চেঞ্জ করবেন। এখন যদি এই এডিট কলামে রাখি তাহলে এখানে লোগো অপশন আছে, এখানে আপনি আপনার লোগো দিয়ে দিবেন, আপলোড ফাইল করতে পারেন, বা অলরেডি যদি মিডিয়াতে আপলোড করা থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। ওকে, আমি লোগো হিসাবে এইটা এখন ইউজ করতেছি। ওকে, এটা আসছে লোগো হিসাবে। তারপর আপনি যদি চান যে থ্যাংক ইউ পেজ এটা একটু বর্ডার দিবেন এই সেকশনটা, তাহলে আপনি সেকশনে ক্লিক করতে পারেন, অথবা কলামটা দিতে চাইলে কলামে ক্লিক করতে পারেন, কলামে রাখলাম। এটা একটা স্টাইল করতে চাইলে আপনি জানেন স্টাইল থেকে বর্ডার দিতে হয়, সলিড বর্ডার, বর্ডার উইথটা একটু বাড়িয়ে দেই, দেখি কালারটা চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ করেছি। শ্যাডো দিতে চাইলে একটু শ্যাডো দিয়ে দেই। ওকে, আপনি এখান থেকে আপনার মতো করে থ্যাংক ইউ পেজটা চেঞ্জ করে নেবেন। আর এখানে যেই ইনফরমেশন গুলো আছে এগুলো চেঞ্জ করার ওয়ে নাই। এখানে আপনার ছেলে বিলিং, এখান থেকে কিছু অপশন আছে, অর্ডার ওভারভিউ, অর্ডার ডিটেলস, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, আপনি এগুলো অন করা থাকে ডিফল্ট ভাবে, এগুলো অনই থাকবে যাতে আপনার জন্য বুঝতে সহজ হয়, এগুলো কিছু অফ করবেন না। আর এখান থেকে এই লেখাটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি যে লেখা দেবেন সেই লেখা চলে আসবে টাইটেলে। আর আমরা তো এমনিতেই জানি আমরা ল্যান্ডিং পেজটা যেভাবে আমরা কাজ করেছি আমরা এইখানেও ওইভাবে সেম ভাবে কাজ করতে পারি। আমরা চাইলে এখানে সেকশন নিতে পারি, সেকশনের পর এখান থেকে আমরা কলাম নিয়ে আমরা যদি টেক্সট আর ইমেজ যদি যুক্ত করতে চাই সেগুলো আমরা এখান থেকে যুক্ত করতে পারবো, কোনো সমস্যা নাই। সেম ভাবে আমরা থ্যাংক ইউ পেজটাও ডিজাইন করাতে পারি। আচ্ছা, ডিজাইন করা শেষে আমরা কি করব, এটা আমরা আপডেট দিয়ে দেব। যে কিছুই না, যে কোনো সময় পরিবর্তন করেন সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপডেট দিচ্ছেন কিনা। আপডেট না দিয়ে আউটপুট চেক করলে আপনি আউটপুট কিছুই দেখতে পাবেন না। আচ্ছা, আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন শেষ, চেক আউটের প্রসেস এবং থ্যাংক ইউ পেজ দুটোই আমাদের ডিজাইন শেষ। এখন আমরা যে একটু আগে একটা অর্ডার করেছি, অর্ডারটা আমরা কিভাবে দেখতে পাবো যে কাস্টমার অর্ডার করেছে, অর্ডারটা আমরা কিভাবে ওয়েবসাইট থেকে বা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারি, সেজন্য আমরা অ্যাডমিন প্যানেল চলে যাই। ওকে, অ্যাডমিন প্যানেলে আসছি। এখানে যদি উকমার্স থেকে অর্ডারে আসি, অর্ডার, এই যে 4 মিনিট আগে আমি অর্ডার করেছিলাম যে এস এম গাজী নামে একটা। এখন আমি এটা যদি ডিটেলস গুলো দেখতে চাই, এই আই আইকন আছে প্রিভিউ, এখানে আমি ক্লিক করে সার্চ করে প্রিভিউটা দেখতে পারবো, মানে কাস্টমারের যে ডিটেলস গুলো এখান থেকে দেখতে পারবো। ওকে, আচ্ছা, আমি এখানে প্রিভিউ দেখতে পারি এবং আমার যেই কাস্টমার যে নামটা আছে নামের উপরে ক্লিক করলেও আমরা তার ডিটেলস গুলো দেখতে পারবো এখান থেকে, মানে আমাদের ওয়েবসাইট থেকে অ্যাডমিন প্যানেল থেকে, যে আমাদের কাস্টমার অর্ডার করেছে অর্ডারগুলো আমরা কিভাবে দেখবো। এখানে তার বিলিং ডিটেলস গুলো দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে, সে পেমেন্ট করছে কিভাবে, ক্যাশ অন ডেলিভারি, সে কি প্রোডাক্টটা নিবে, প্রোডাক্টের নাম এখানে শো করতেছে, আর টোটাল প্রাইসটা এখানে আসতেছে। ঠিক আছে, সেম ভাবে আপনি যদি তার নামের উপর ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে তার টোটাল ডিটেলস দেখতে পারবেন, যে শিপিং
50 টাকা, তারপর অর্ডার টোটাল প্রোডাক্টের প্রাইস 650 টাকা, আর শিপিং চার্জ 50 টাকা, টোটাল হয়েছে 700 টাকা। এটা এখানে আসছে। এখন যদি আপনি এটা অলরেডি কুরিয়ারের কাছে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বোঝার জন্য যে আমি এটা কুরিয়ারের কাছে দিয়েছি, আপনি এখানে এটা কি করবেন, যেটা কমপ্লিট করে দেবেন, যেটা এখন প্রসেসিং এ আছে। আপনার যখন অর্ডার আসে, অর্ডারটা প্রসেসিং এ থাকে, যে এটা আমি কুরিয়ারের কাছে দিয়ে দিছি, তাহলে আপনি এটা কি করবেন, কমপ্লিট এখানে সিলেক্ট করবেন। যদি আপনার 50টা অর্ডার থাকে একসাথে, 50টা বাটনটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বাল্ক অ্যাকশনে আসবেন। আসার পরে যেটা দেখবেন চেঞ্জ স্ট্যাটাস টু কমপ্লিট, মানে এটা আমার মানে স্ট্যাটাসটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা হচ্ছে স্ট্যাটাসটা এখন প্রসেসিং আছে। এইটা আমি দেখাতে চাচ্ছি যে কমপ্লিট হিসেবে, যে আমি বুঝতে পারি যে এটা আমাদের কুরিয়ার কাছে দেওয়া হয়েছে আর এগুলো প্রসেসিং আছে। আবার দেখা যায় কিছু আপনার ক্যান্সেল আসবে কুরিয়ার থেকে, সেগুলো আপনি কি করবেন, কাস্টমার ডাটা রিমুভ করবেন না, ওই কাস্টমারটা আপনি কি করবেন, এখান থেকে চেঞ্জ স্ট্যাটাস ক্যান্সেল দিয়ে দিবেন, যে চেঞ্জ স্ট্যাটাস টু ক্যান্সেল। আচ্ছা, যদি আমি কমপ্লিট দিই, অ্যাপ্লাই সিলেক্ট করার পর অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দিলে স্ট্যাটাসটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, কমপ্লিট। এখন দেখা যায় একটা কুরিয়ারে দেওয়ার পর এটা আমাদের আবার ব্যাক আসছে, যেটা কাস্টমার রিসিভ করে নাই। সেই ক্ষেত্রে আমরা এটা আবার স্ট্যাটাসটা আমরা ক্যান্সেল হিসেবে দিয়ে রাখবো, যাতে আমাদের খুব বুঝতে সহজ হয় যে কতগুলো আমাদের ডেলিভারি হয়েছে, কতগুলো আমাদের ক্যান্সেল হয়েছে অর্ডার বোঝার জন্য। আচ্ছা, এটা ক্যান্সেল স্ট্যাটাস অ্যাপ্লাই। ওকে, স্ট্যাটাসটা এখন ক্যান্সেল হিসেবে দেখাচ্ছে। এটা জাস্ট আপনার বোঝার জন্য অ্যাডমিন প্যানেল থেকে, যে কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করেছেন। আচ্ছা, তারপরে হয়েছে যে আমি এটা চাচ্ছি যে আমাদের এই কাস্টমারের ইনভয়েস গুলো হাতে না লিখে ইনভয়েস গুলো পিডিএফ আকারে আমরা প্রিন্ট করব। সেই জন্য আমরা একটা ইনভয়েস প্লাগইন ইউজ করেছিলাম। আমরা কি কি প্লাগইন ইউজ করছি আমরা সেকেন্ড ক্লাসে মনে হয় দেখাইছিলাম, যে কি কি প্লাগইন প্রয়োজন আমাদের। তার বাইরে আমরা কোনো প্লাগইন এখন ইউজ করিনি। যদি ইউজ করতাম তাহলে আপনাদেরকে ভিডিওতে দেখাইতাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখান থেকে চাচ্ছি এটা ইনভয়েসটা প্রিন্ট করতে বা ডাউনলোড করতে। আপনি যতগুলো কাস্টমার ইনফরমেশন বা ইনভয়েস গুলো ডাউনলোড করতে চান, ওইগুলো সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে একটা আছে, আমি একটাকেই সিলেক্ট করলাম। একাধিক থাকলে একাধিক সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। তারপর বাল্ক অ্যাকশন, এখান থেকে পিডিএফ ইনভয়েস, তারপরে অ্যাপ্লাই। ওকে, এখানে আমাদের কাস্টমারের ইয়াগুলো দেখাচ্ছে, যে কাস্টমার কি কি ইনফরমেশন দিয়েছে। এখানে তার নাম দেখাচ্ছে, তার মেইল দেখাচ্ছে, ইনভয়েস, তারপরে এখানে টোটাল, তারপরে 700 টাকা। তবে এই ইনভয়েসটা একটু সমস্যা করতেছে, এখানে লেখাগুলো ভালো মতো দেখাচ্ছে না। আমরা ইনভয়েসের জন্য আরেকটা প্লাগইন ইউজ করে দেখি। আচ্ছা, আমরা যে প্লাগইনটা ইউজ করেছি অলরেডি, এই প্লাগইনটা ভালো মতো কাজ করতেছে না। আমরা প্লাগইনটা চেঞ্জ করব। ইনভয়েসে যে প্লাগইনটা ছিল, দেখি ইনভয়েস ডিএক্টিভ করে দেই। ওকে, এটা ডিএক্টিভ হয়েছে। আমরা আরেকটি ইনভয়েসের প্লাগইন ইউজ করব, যে অ্যাড নিউ থেকে আমরা জানি আমরা যদি কোনো প্লাগইন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসব। আসার পর আমরা যে এখানে কাঙ্ক্ষিত যে আমাদের প্লাগইনটি আছে, আমরা এটার নাম লিখে সার্চ করব, যে ইনভয়েস লেখার পরে দেখি আপডেট। ওকে, দেখি এই ইনভয়েস পিডিএফ ইন প্যাকিং স্লিপ। আচ্ছা, আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভ করে নেই। কুকুমার্স পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ ডেলিভারি নোট এন্ড শিপিং লেভেল। ওকে, এটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। আমরা দেখি এটা একটু আবার প্লাগইন সেকশনে আসি। প্লাগইন সেকশন থেকে আমরা এই প্লাগইনটা একটু সেটআপ করতে হবে, যেহেতু আমরা প্লাগইনটা ইনস্টল করেছি। এখন এটা একটু সেটআপ করতে হবে, সেটআপের কাজ আছে, যে এইটা এখান থেকে সেটিংস, তারপর এখানে আপনার কোম্পানি নাম দিয়ে দিবেন, মানে আপনার যে ওয়েবসাইট নাম আছে ওয়েবসাইট নাম প্লাগইনটা সেটআপ করার জন্য। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন,
এখানে আপনার লোগো দিয়ে দিবেন, যে ইনভয়েসের ভিতরে আপনি যেই লোগোটা ইউজ করতে চান, অবশ্যই তো আপনার ওয়েবসাইটে যে লোগোটা থাকবে সেটাই আপনি ইউজ করতে চাচ্ছেন। নেক্সট, তারপর আমি চাচ্ছি ইনভয়েসটা কমপ্লিট, নেক্সট, এখানে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, ফিনিশ সেটআপ। ওকে, সাকসেসফুল। এখন এই প্লাগইনটার আরো অনেক ফিচার আছে। এই প্লাগইনটা থেকে সরাসরি আমরা ওয়েবসাইট থেকে ইনভয়েস গুলো আমরা প্রিন্ট করতে পারবো, সেই প্রিন্ট অপশন আসবে। আচ্ছা, আমরা যদি একটু আবার অর্ডার অপশনে যাই, অর্ডার এখান থেকে রিলোড দিয়ে নেই ওয়েবসাইটে, যেহেতু আমরা একটা প্লাগইন সেটআপ করেছি, এই পেজটা একটু রিলোড দেই সেই জন্য। আচ্ছা, আসার পরে এখন যদি আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার দি বাল্ক অ্যাকশন, এখান থেকে দেখেন প্রিন্ট ডেলিভারি প্রিন্ট, দেখি ডাউনলোড ইনভয়েস, প্রিন্ট ডেলিভারি নোট। আচ্ছা, এইটা যদি আমরা ক্লিক করি প্রিন্ট ডেলিভারি নোট, সরাসরি এখান থেকে আমরা ডেলিভারি যে ইয়াগুলো আছে, ইনফরমেশন গুলো আছে, একটা ইনভয়েস আমরা এখান থেকে ইয়া করতে পারবো, প্রিন্ট করতে পারবো। এটা এই প্লাগইনটা সুন্দর মতো কাজ করতেছে। আপনি এখান থেকে পেজের সাইজ, তারপরে কোন সাইজে আপনি পেজ নিতে চান, পেজ কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। প্রিন্ট করার সময় কতগুলো পেজ চাচ্ছেন, কারেন্ট পেজ কিনা, কয়টা পেজ চাচ্ছেন, সবগুলো এখান থেকে আপনি সরাসরি সেট আপ করে নিতে পারবেন, যে ডাউনলোড করার প্রয়োজন হবে না, যে সরাসরি ওয়েবসাইট থেকে আপনি প্লাগইনটার মাধ্যমে ইনভয়েসগুলো আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে শুধু একটা না, আপনি চাইলে আপনার 100 কাস্টমারের ইনভয়েস একসাথে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। আচ্ছা, সেই জন্য আমি মাত্র যে প্লাগইনটা আপনাদেরকে সেটআপ করে দেখিয়েছি, অবশ্যই এই প্লাগইনটা ইউজ করবেন। যদি এই প্লাগইনে কোনো সময় সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এক একটা ভার্সনের সাথে এক একটা প্লাগইন কনফিগার করে না, সেই জন্য অনেক সময় সমস্যা দেখা যায়। যদি এই প্লাগইনটা আপনাদের সমস্যা ফিল করেন, তাহলে অন্য কোনো প্লাগইন দিয়ে আপনি ট্রাই করবেন। অবশ্যই আপনারা যে কোনো প্লাগইন ইউজ করার আগে ভালো করে প্লাগইনটার রেটিং, রিভিউ, কতগুলো ইউজার আছে এগুলো দেখে তারপরে যে কোনো একটা প্লাগইন ইউজ করবেন। কারণ দেখা যায় যে কোনো প্লাগইন ইউজ করলেই হবে না, ওই প্লাগইনের মাধ্যমে আপনার ওয়েবসাইট হ্যাক করতেও পারে। কারণ আপনার যখন আপনি একটা প্লাগইন আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন, তখন মনে করবেন ওই প্লাগইনের যে ডেভেলপার আছে বা ওই প্লাগইনের যে অ্যাডমিন আছে, চাইলে সে আপনার ওয়েবসাইটে সে প্রবেশ করতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই। এগুলো সচরাচর করে না সবাই, যারা রিয়েল বিজনেস করতে আসছে বা কোম্পানিগুলো, ওরা এই কাজটা করে না। যারা ফেক বা কিছু আছে টেম্পোরারি লগ ইন অ্যাক্সেস নিয়ে নেয়, আহ, ওরা দেখা যায় হ্যাক করার জন্য আপনার ওয়েবসাইট, এই ধরনের ইনফরমেশন বা ফিশিং লিংক আপনার ওয়েবসাইটে প্রবেশ করিয়ে তার ওয়েবসাইট নষ্ট করে ফেলে। ঠিক আছে, এজন্য প্লাগইন নেওয়ার আগে অবশ্যই ভালো করে দেখে চেক করে নেবেন। আর অবশ্য আপনার যে কোনো একটা প্লাগইন বা থিম এগুলো আপলোড করার আগে ওয়েবসাইটে একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। দেখা যায় আপনার ওয়েবসাইটটা রেডি করেছেন বা ল্যান্ডিং পেজ রেডি করছেন, কিছুদিন পরে আপনার একটা প্লাগইন ইনস্টল করার প্রয়োজন হয়েছে, তখন আপনি কি করবেন, আগে একটা ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে তারপরে আপনি নতুন আর একটা প্লাগইন ইউজ করবেন। দেখা যায় নতুন প্লাগইন ইউজ করার পর আপনার সাইট ভেঙে গেছে বা কোনো সমস্যা ফিল করতেছেন, তখন দেখা যায় আপনি যে ব্যাকআপটা রেখেছেন ওই ব্যাকআপটা আবার রিস্টোর করতে পারবেন। মানে ওই ব্যাকআপ ফাইলটা আপনার ওয়েবসাইট আবার যদি ইম্পোর্ট করে দেন, তা আপনার ওয়েবসাইট আগের মতো একদম সম্পূর্ণরূপে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, দেখি তারপরে আমাদের এখানে ব্যাকআপটা নেওয়ার জন্য আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি। ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের প্লাগইন সেকশন থেকে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন একটা প্লাগইন আছে, এইটা আমাদের ইনস্টল করতে হবে। এটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে। আমরা জানি প্লাগইন আমাদের ইনস্টল করতে হলে কোথায় যেতে হয়, প্লাগইন সেকশন, অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদের যে প্লাগইনটা প্রয়োজন ওই প্লাগইনটা আমরা ইনস্টল করব, তারপর দেন অ্যাক্টিভ করব। সেম ভাবে আমাদের একটা প্লাগইন অ্যাক্টিভ করা আছে, যেটা হচ্ছে আমরা মাইগ্রেশন করার জন্য বা আমাদের ফাইল ব্যাকআপ নেওয়ার জন্য, সেটা হচ্ছে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন একটা প্লাগইন। এটা হচ্ছে আমরা অলরেডি সেটআপ করে নিয়েছি, এখানে কোনো সেটআপের কিছু নেই, জাস্ট ইনস্টল এবং অ্যাক্টিভ করলেই হবে। তাহলে আপনার ওয়েবসাইটের বাম পাশে এইভাবে এটা দেখতে পাবেন। তারপর আপনি যদি ব্যাকআপে ক্লিক করেন, ব্যাকআপ, ওকে, ব্যাকআপে ক্লিক করলে এখানে বলতেছে ক্রিয়েট ব্যাকআপ। ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে এই পর্যন্ত যত কাজ করা হয়েছে, মানে এক এ টু জেড সবগুলো ফাইল আপনার ব্যাকআপ নিয়ে নেবে এই প্লাগইনটা।
তারপর আপনি চাইলে এই ব্যাকআপটা আপনার ডেস্কটপে রেখে দিতে পারেন সেফটি হিসাবে, অথবা আপনার এখানেও রেখে দিতে পারেন, সমস্যা নাই। আমি এটা দেখাবো, ক্রিয়েট ব্যাকআপ। একটু সময় নিচ্ছে কারণ ব্যাকআপটা রেডি হতে, কারণ অনেকগুলো ফাইল, ডাটাবেস, তারপরে থিম ফাইল, প্লাগইন ফাইল, এই টোটাল ফাইলটার একটা জিপ করে ফেলবে এই প্লাগইনটাই, জিপ করে আমাদেরকে দিয়ে দিবে। আমাদের ব্যাকআপ 98% হয়েছে। আমরা ব্যাকআপটা নেওয়ার পরে আমরা ব্যাকআপটা আমাদের ডেস্কটপে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা আমাদের ওয়েবসাইট থেকে কিছু একটা রিমুভ করে ফেলবো। ওকে, এটা ক্লোজ। দেখি, ক্লোজ আমাদের ব্যাকআপটা নেওয়া হয়েছে 60 সেকেন্ড আগে। আমাদের ব্যাকআপ ফাইলের ওয়েট হচ্ছে সাইজ 425.20 MB, মানে 425 MB বলতে পারি। যে ব্যাকআপ ফাইলটা আপনি চাইলে এখান থেকে ডট আইকন থেকে ডাউনলোড করে আপনার ডেস্কটপেও রাখতে পারবেন। ডাউনলোড, এখানে আপনার ডেস্কটপে এটা ডাউনলোড হয়ে যাবে। সেফটি হিসাবে ব্যাকআপ ফাইলটি আপনি রেখে দিবেন। তারপর আপনি চাইলে ব্যাকআপ ফাইলটি যখন আপনার ওয়েবসাইট যদি রিস্টোর করেন বা কোনো সমস্যা ফেস করেন, এই ব্যাকআপ ফাইলটা আবার ইম্পোর্ট করতে পারবেন এই প্লাগইনের মাধ্যমেই। তখন আপনি কি করবেন, আবার এই প্লাগইনে আসবেন, এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্ট। যদি ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আমাদের ইম্পোর্ট ফ্রম, মানে এখানে ক্লিক করতে বলতেছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে তারপর আমাদের ডেস্ক ফাইল, এখানে ফাইল সিলেক্ট করব, ফাইল। তারপর আমরা ওই আমাদের ব্যাকআপ ফাইলটি যে ফোল্ডারে থাকবে ওই ফোল্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে ওপেন দিয়ে দেব। অলরেডি আমাদের এটা রেডি হয় না যেহেতু ফোল্ডার আমাদের, এই জন্য আমরা আপলোড দিচ্ছি না। এটা এখনো ডাউনলোড হতে অনেক টাইম লাগবে, আমরা ডাউনলোড করছি না। আপনি এখানে কোনো সমস্যা হবে না আশা করি। এইভাবে আপনি যদি প্রসেসটা ফুল প্রসেস ফলো করেন তাহলে এইভাবে আপনি ব্যাকআপ রাখতে পারবেন ওয়েবসাইটের। আর অনেক সময় দেখা যায় এখানে একটা প্রবলেম ফেস করবেন, আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ এখানে 1000 MB করা আছে। আপনি চাইলে 1000 MB পর্যন্ত একটা ফাইল এখানে আপলোড করতে পারেন। যেহেতু আমাদের ব্যাকআপ ফাইলটা হয়েছে যে 425 MB, তার মানে আমরা একটা অ্যাভেলেবেল আপলোড করতে পারবো। কিন্তু এখানে দেখা যায় অনেক সময় লিমিট দেওয়া থাকে 200 MB, 300 MB এবং 2 MB এমন দেওয়া থাকে। এই আপলোড ফাইল সাইজটারে আমরা বাড়াতে পারি। এটা আমরা বাড়ানোর জন্য আমরা সি প্যানেলে যেতে হয়। ওই সি প্যানেলে গিয়ে আমাদের আইএনআই একটা ইয়ে আছে, ম্যাক্সিমাম আইএনআই ফাইল, ওইটা আমাদের এডিট করে ফাইল সাইজটা বাড়াতে হয়। ওইটা কিভাবে বাড়াতে হয় সেটা আমরা একটা ভিডিও আপনাদের ওয়েবসাইটে অ্যাড করে দেবো আর ইনশাল্লাহ আপনারা ওখান থেকে দেখে এটা সলভ করতে পারবেন আশা করি। আর এমনিতে আমাদের কোনো সময় এই প্রবলেমটা ফেস করেন সেই ক্ষেত্রে আমাদেরকে নক দিবেন, আমরা এটা সমাধান করে দেবো আপনাদেরকে। ওকে, ব্যাকআপের বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমরা যদি কমার্স আবার টু অর্ডারে আসি, অর্ডার, আমরা বলেছিলাম যে কুরিয়ারের এপিআই কি আপনারা কিভাবে অ্যাড করেন এই বিষয়টা নিয়ে আলাপ করব। এখানে আপনার এখানে যে কাস্টমার ইনফরমেশন গুলো দিছে এগুলোর ম্যানুয়ালি দেখা যায় আমাদের ইয়েতে আপনার স্টেট ফাস্ট অথবা পাঠাও যে কুরিয়ার গুলো আছে ওদেরকে দিতে হয়। কিন্তু আমরা চাইলে এক ক্লিকেই আমাদের এই কাস্টমার ইনফরমেশন গুলো কুরিয়ার কাছে পাঠাইতে পারি। সেটা কিভাবে পাঠাতে পারি, সেটা পাঠানোর জন্য আমাদেরকে ওয়েবসাইট রেডি করার পরে স্টেট ফাস্ট অথবা পাঠাও যেই কুরিয়ারের সাথে আমরা কাজ করবো ওদের সাথে কথা বলতে হবে। কথা বলে আমাদের বলতে হবে আমাদেরকে একটা এপিআই কি দাও, এপিআই। আচ্ছা, এপিআই দেওয়ার পরে তারপর আমরা ওই একটা এপিআই দেওয়ার পর একটা প্লাগইন দেবে, ওই প্লাগইনটা আমরা এখানে সেট আপ করবো। প্লাগইনটার ভিতরে ওরা এপিআই দিবে, একটা সিক্রেট কি দিবে এবং কি একটা
এপিআই কি দিবে, দুইটা দিবে, একটা এপিআই কি আর একটা সিক্রেট কি। প্লাগইনটা আমরা ইনস্টল করে একটা এপিআই কি আর একটা সিক্রেট কি ইউজ করলেই আমাদের এটা এখানে একটা বাটন শো হবে। আচ্ছা, এখানে একটা বাটন আসবে আমাদের, সেই বাটনটা আমরা ক্লিক করলে এক ক্লিকে আমরা আমাদের কাস্টমার সকল ইনফরমেশন গুলো এদের কাছে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে আমরা কুরিয়ারের এপিআই এবং কি পিক্সেল এই দুইটা আমরা সেটআপ করে দেখাবো। আমরা একটা এপিআই কি নিয়ে রাখবো কুরিয়ার থেকে, তারপর ওইটা এবং পিক্সেল কোডটা আমরা দেখাবো আপনাদেরকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করতে পারেন, আর এই ভিডিওটি আমরা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্তি। আগামী আরেকটা ক্লাস হবে, সেখানে আমরা দেখাবো এপিআই কি মানে স্টেট ফার্স্ট অথবা পাঠাওর এপিআই কিভাবে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, আর এবং পিক্সেলটা কিভাবে সেট আপ করতে পারি, তাহলে আমাদের এই কোর্সটি কমপ্লিট হবে। আর আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে করতে কোথাও কোনো সমস্যা ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে। আর বেশি বেশি চেষ্টা করুন, প্র্যাকটিস করবেন, নিজের সার্ভিসগুলো অন্য কাউকে দেওয়ার চেষ্টা করবেন। যে আপনি যে এই ল্যান্ডিং পেজটা তৈরি করা শিখছেন, এই ল্যান্ডিং পেজটার সার্ভিস আমরাই অ্যাভেলেবেল দেখা যায় একটা পেজ ডিজাইন খরচ 1500 টাকা নিয়ে থাকি, ঠিক আছে। এখন আপনি চাইলে আপনার যে টার্গেট যে কাস্টমারগুলো আছে যারা যারা বিজনেস করতে চাচ্ছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন যে ভাই তোমার বিজনেস করতেছো, তোমার জন্য তো অবশ্যই একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন। সেক্ষেত্রে তোমার ল্যান্ডিং পেজটা আমি ডিজাইন করে দিতে পারবো। এখন আপনি তো অলরেডি জানেন যে কোথা থেকে ডোমেইন হোস্টিং কিনতে হয়। আপনি ডোমেইন হোস্টিং কিনে দেবেন, কাস্টমারকে জানাবেন যে তোমার ডোমেইন হোস্টিং খরচ এত টাকা আসবে, সেই ডোমেইন হোস্টিং খরচ সে দিবে। আপনি জাস্ট ডিজাইন খরচ হবে একটা, আপনি বিল ধরাবেন তারকে যে আমার ডিজাইন বহুত এত টাকা তুমি বিল দেবা, ঠিক আছে। তো আশা করি চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, কোথাও বাজলে সমস্যা ফেস করলে আমাদেরকে জানাবেন। আজকের ক্লাস এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।